নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি আম পোড়ার শরবত করে আপনাদের দেখাবো। এই দেখুন, দুটো আমি আম নিয়েছি। আম পুড়িয়ে কী করে শরবত করতে হয় সেটা আপনাদের দেখাবো। আমের শরবত করতে লাগছে বিট লবণ, সাদা লবণ, একটু চাট মশলা নিয়েছি, আর এখানে আমি মিশ্রি, সাদা মিশ্রি গুঁড়ো করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমরা গ্যাসের কাছে যাই। গ্যাসের কাছে গিয়ে আমটাকে আমরা পোড়াই। কী করে পোড়াবো আর গ্যাসে কী করে যে পোড়াবো সেটা আপনারা দেখবেন। বন্ধুরা, আমি গ্যাসটা জ্বেলে দিলাম। গ্যাসটাকে আমি ঠিক মিডিয়ামে রাখবো। রেখে এই দেখুন, আমগুলোকে আমি ঠিক এইভাবে দিলাম। আমগুলোকে একটু চাকুতে ফুটো করে দিলাম, তা নাহলে ফুটতে পারে। এই গরমের সময় আম পোড়া বন্ধু ভীষণ ভালো লাগবে। আম পোড়া শরবত তো আমি এরকম করে ঘুরিয়ে দেবো। দেখুন বন্ধুরা কেমন এটাকে আমি চাকুর মধ্যে ফুটিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এরকম করে বেগুন পোড়ানোর মতন আমটাকে পোড়াচ্ছি। এই আম পোড়াটা কিছুদিন একটু পোড়া পোড়া আমের গন্ধ হবে, আর আমের শরবতটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন কত সুন্দর পুড়ছে। এই দেখুন, এই পাশটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এক পাশ, এই আমটার এক পাশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তার মানে আমটা সেদ্ধ হয়ে গেছে, তো এই কারণে খুলে খুলে পড়ে যাচ্ছে। এই দেখুন আমার আম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দেবো গ্যাসটা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা চলুন তাহলে আমরা আম তো পুরানো হয়ে গেছে, এখন আম দুটো নিয়ে গিয়ে আমরা শরবত বানাই। এই দেখুন বন্ধুরা, এখন আমি আমটাকে ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আসলে আমটা একটু গরম আছে, তো একটু টেপাটিপি করলেই খোসাটা খুলে যাবে। আমি জল দিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমটা সিদ্ধ হয়ে শাঁসগুলো বাইরে এসে গেল। আমরা যে বাইরে ট্রেনে বা বাসে আমরা শরবত খাই, বলে যে আমের শরবত, আমরা কি অরিজিনাল আমের শরবত খাই সেটা আমরা ঠিক জানি না। কিন্তু আজকে এই যে আমরা বানাচ্ছি, এইটাই হচ্ছে অরিজিনাল আমের শরবত, পোড়া আমের শরবত। বন্ধুরা দেখুন, এটা আমি এখন এখানে ঢেলে নেব। এই যে কালো গায়ে যে পোড়া পোড়া ছিল সেইগুলো হয়েছে, এটা আমি একটু ছেঁকে নেব। কিন্তু নিচের যে আমের শাঁসটা রয়েছে ওইটা কিন্তু আমি ছেঁকবো না, কেননা ওইটা খেতেই তো ভালো লাগবে। এই ওপরে যে একটু কালো পুড়ে গেছে, তো সেই গায়ের থেকে পড়েছে, সেইটা ভালো লাগছে না দেখতে। এই দেখুন সুন্দরভাবে আমার কালো অংশগুলো চলে এসেছে। এই দেখুন, আমি বিট লবণটা দেখুন হাফ চামচের একটু কম কম হবে, আমি দিয়ে দিলাম। দেখুন আমি হাফ চামচ সাদা লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটু সামান্য চাট মশলাটা দেবো। দেখুন, শরবত যেহেতু সেহেতু একটু মিষ্টি লাগবে। আমি এখানে সাদা মিষ্টি পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমি 2 চামচ দিয়ে দিলাম। বন্ধুরা বলুন শরবতটা কেমন লাগছে দেখতে? হেব্বি লাগছে বন্ধুরা। দেখুন, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করছে না? নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে। ঠিক আমি যেরকম করে বানিয়েছি ওইরকম করে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন টেস্ট।
1 থেকে 2-3 গ্লাস খেতে ইচ্ছা করবে বন্ধুরা। তাহলে আমাদের আমের শরবত হয়ে গেল, পুরো আমের শরবত। এই দেখুন কত সুন্দর পুরো আমের শরবত। বন্ধুরা আমি যেভাবে আমটা পুড়িয়ে শরবতটা বানালাম ওই রকম করে আপনারা পুড়িয়ে আমের শরবত করে খাবেন, দেখবেন কত ভালো লাগবে খেতে। এই গরমে, খাস এই গরমে তো আপনি খেয়ে দেখবেন, হেভি লাগবে খেতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বন্ধুরা দুর্দান্ত হয়েছে, হেভি হয়েছে কিন্তু।